দাম বাড়ার তালিকায় প্রতিটি পণ্যের সাথে রয়েছে পেঁয়াজ। প্রতি কেজি পেঁয়াজ ১৫ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। দাম অপরিবর্তিত রয়েছে আলুর। প্রতি কেজি আলু ১৮ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ ভাইয়া 60 টাকা কেজি হন বর্তমানে। আপনার দেশি পেঁয়াজ হন না, ইন্ডিয়ান আসে না। রসুন আপনার ভালো নাটোর রসুনটা যেটা এটা ১২০ টাকা, আর ফরিদপুরের রসুন যেটা এটা হচ্ছে আপনার ১০০ টাকা কেজি। আদা ভালো আদা যেটা একবার ফ্রেশ এটা ১৩০ থেকে ৪০ টাকা, আর একটু নর্মাল যেটা ১২০ টাকা। না, একটু পেঁয়াজের দামটা একটু বাড়তে, পেঁয়াজ আগে যেটা বেচছি আমরা এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, আর বর্তমান যেটা বেচতে হচ্ছে হালি পেঁয়াজ। মানে এটা ১ বছর রাখিয়া খাইতে পারবো ওই পেঁয়াজটা আর কি। এটা শুকনা পেঁয়াজ না, না, এটা এটা মানুষের ভুল ধারণা। দেশি পেঁয়াজ মনে হয় অন্তত শুকনা পেঁয়াজ, কারণ এটা হচ্ছে হালি পেঁয়াজ। মুড়ি কাটা যে পেঁয়াজটা ওটা তো গিরুস রাখতে পারছে না দেখে কি শেষ করে দিচ্ছে তাড়াতাড়ি। এটা তো হালি পেঁয়াজ, এটা হয়তো দেখা যাচ্ছে কি শুকনা ঘরে রাখিয়া রাখছে, আস্তে আস্তে করে বিক্রি করতে আছে। তো মনে হয় যে হালকা কিছু বাড়তে পারে, এটা তো হালকা বাড়বে কারণ এটা তো শুকনা পেঁয়াজ। করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি কেজি। সেই সাথে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকা, লতি বিক্রি হচ্ছে ৬০ টাকা প্রতি কেজি। দাম বাড়ার তালিকায় রয়েছে ঢেঁড়স, টমেটো, পেঁপে সহ আরও অন্যান্য সবজি। ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, গাজর বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১২০ টাকা। সেই সাথে কহি বিক্রি হচ্ছে ৬০ টাকা, পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা দরে। শীতকালীন সবজি সিম এর দাম অপরিবর্তিত রয়েছে, সেটি বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতি কেজি। সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। বেড়েছে কাঁচামরিচের দামও, সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। ডিমের বাজার স্বাভাবিকই আছে। গত রমজান মাসে যেরকম আছে বর্তমানে তো এরকমই, হয়তো 20 টাকা কমে 20 টাকা পারে, এতটুকুই। আমরা বিক্রি করতেছি আপনার লাল ডিম 120 টাকায়, সাদা ডিম 110 টাকা, হাঁস হইলে 190 টাকা, মুরগি হইলে 200 টাকা, কয়েল হইলে 45 টাকা ডজন। ওইটা কোনো বিক্রি মেজে আমাদের বেশি পার্থক্য নাই। আগে 120 টাকা বিক্রি করতাম, এখন 120 টাকাই আছে। তো রমজানে সামান্য কিছু কম ছিল, আপনার সাদা ছিল 105 টাকা, লাল ছিল 115 টাকা। তো রমজানের তুলনায় সামান্য পরিমাণ বাড়ছে আর কি। কোন সময় চলে ৪-৫ দিন একতালি, কোন সময় আবার কালকে আসলে কম, আজ বাড়িয়েছে। মানে এই যে ভেন্ডির দাম বাড়ছে, পটলের দাম বাড়ছে, উস্তার দাম বাড়ছে, সিমের দাম বাড়ে না, আমের দাম বাড়ে না। সিম ৬০ টাকা বেশি, আমরা খুচরা ৫০ টাকা করে কিনে। আচ্ছা, আমি মানে মনে করেন ৫০ টাকা কিনে ৬০ টাকা বেশি। দাম বাড়ানোর পরে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। প্রতি কেজি সয়াবিন বোতলজাত প্রতি কেজি সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৯ টাকা লিটার। পাম তেল বিক্রি হচ্ছে ১৬৯ টাকা লিটার। ৫ কেজি বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯২০ টাকায়। সেই সাথে ৫ লিটার সূর্যমুখী তেল বিক্রি হচ্ছে ১৪৫০ টাকায়। সয়াবিন তেল 5 লিটার হয়েছে যে আপনার 920 টাকা, আর সয়াবিন ক্যানেল অয়েল হয়েছে 940 টাকা, 2 লিটার হয়েছে 360 টাকা, সূর্যমুখী 1450 টাকা, 1650 টাকা, আর 2 লিটার হয়েছে আপনার যায় 680 টাকা। অনেক বাড়ছে, আপনার 50 টাকা বাড়ছে প্রতি গেলানে, 50 টাকা 60 টাকা বাড়ছে। মসুর ডাল চিকন রয়েছে 130 টাকা, মোটা রয়েছে 105 টাকা, আর মুগ ডাল চিকনটা 160 টাকা, আর মোটা রয়েছে 120 টাকা। না, চালের দাম আগেরটাই আছে, 265 টাকা কেজি, মিনিকেট 80 টাকা কেজি। দর্শক, সবজির দর জনমনে আতঙ্ক ছড়ালেও কমেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১০ থেকে ২০ টাকা দাম কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। প্রতি কেজি সোনালী মুরগিতে ২০ টাকা থেকে ৩০ টাকা দাম কমে ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, ৬৫০ টাকা থেকে ৬৮০ টাকায় প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে। প্রতি কেজি সাদা লেয়ার ২৭০ টাকায় এবং লাল লেয়ার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। জাতভেদে বিভিন্ন ধরনের হাঁস ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার চলতেছে 180 টাকা, আর সোনালী অরিজিনালটা চলতেছে 280 টাকা, আর হাইব্রিডটা চলতেছে 250 টাকা। আগের থেকে অনেক কমছে। আগে যে অরিজিনালটা 300 টাকা ছিল, হাইব্রিডটা 270 টাকা ছিল, ব্রয়লার ছিল 200 টাকা। হ্যাঁ, আগের চেয়ে বাজার দর অনেকটাই বাড়তে, সবজির দাম অনেক বাড়তে, কিন্তু সবজির বাজারও দেখতেছি সবজি কম, চাহিদা কম। যেমন আপনার শসা বলতেছে যে ১২০ টাকা কেজি, কাঁকরোল ১৪০। তো সবজির দাম আগের চাইতে অনেকটাই বাড়তে। কারণটা তো আসলে আমি জানি না, এটা মানে যারা বিক্রি করে বা যারা রপ্তানি করে তারা বলতে পারবে এটা কারণটা কি। জিনিসটা উল্টো হয়ে গেছে এখন। রমজানের যে জিনিসটা নিয়ন্ত্রণ ছিল, এখন এটা আসলে উল্টো। এখন আমদানি কম না মানে সরবরাহ কম, সেটা আমি জানি না। কিন্তু আমি আসলাম রমজানের পরে, আমি আর আসি নাই, আজকে আসলাম, মানে রোজার ঈদের পরে। তো মোটামুটি সব তরকারিরই, সব সবজির দাম বেশি। মার্কেট মনিটরি করা বা এগুলো খেয়াল রাখা, মানে রমজানে যে খেয়ালগুলো ছিল ওই খেয়ালগুলো এখন রাখা। হয়তো বা আগের
যে খেয়ালগুলো ছিল হয়তো বা এগুলো এখন নাই, যে কারণে হয়তো বা একটু দামের হয়তো বা এরকম হচ্ছে আর কি। বাজার তদারকি আগের মতো হচ্ছে, যেটা রমজানে ছিল ওই জিনিসটা ধরে রাখতে হবে।